অ্যান্ড বাম পাশে আর্মি পুলিশের সেই গাড়িটারির প্রহরা দেয়া হয়েছে, ভালো মতোই দেয়া হয়েছে। একদম দাঙ্গা পুলিশ লাঠি টাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমরা আজকে বাইকে একা না, আজকে বাইকে আমাদের সাথে জীবন ভাই আছে পেছনে। আমরা F250 নিয়ে বেরোইছি অ্যান্ড সাহসের ট্যাবলেট খায় না অনেকে, ওরকম সাহসের বড়ি হিসাবে হচ্ছে জীবন ভাই আর আমি একসাথে রওনা হয়েছি। কারণ ইলেকশনের কারণে আমরা প্রথমে শুনছিলাম যে আজকে মোটরসাইকেল বন্ধ, কিন্তু না, আজকে মোটরসাইকেল বন্ধ না, এটা পরে মনে হয় একটু সংশোধন করা হয়েছে। কারণ প্রথমে দিছিল 72 ঘন্টার মধ্যে, এটা 10 AM মানে 10 তারিখ 12:01 AM থেকে, কিন্তু না, পরে ওরা দিছে হচ্ছে 10 তারিখ চলতে পারবে। আর আমার একটা কাজ আছে হচ্ছে আজকে দক্ষিণখান, এই কারণে আমরা দক্ষিণখান রওনা হয়ে যেতেছি। আর প্রথমে আসলে আজকে ভিডিওটা অন করার ইচ্ছা ছিল অন্য জায়গা থেকে, কিন্তু একটা জিনিস শুনলাম যে যারা ওই পাশে রওনা হয়েছে, মানে এটাকে কি বলে, যমুনা ব্রিজ দিয়ে রওনা হয়েছে, তারা কালকে রাতে যারা রওনা হয়েছে 11টা-12টার পরে বা 11টা এর মধ্যে, তারা হচ্ছে এখনো পর্যন্ত যমুনা ব্রিজ ক্রস করতে পারে নাই। আজকে হলো তার পরের দিন 12:30, এখন অলরেডি সময় 12:23 আমার মোটরসাইকেলের ঘড়িতে। এখন এই অবস্থায়, এরকম অবস্থা হয়েছে, এটার কারণ কি? কারণ ঢাকা শহর থেকে অনেক লোকজন হচ্ছে চলে যাইতেছে ঢাকার বাইরে, অ্যান্ড এই সমস্ত কারণে ঢাকার শহরটা হয়ে গেছে অনেক বেশি ফাঁকা। আর ঢাকার শহর যেহেতু এরকম ফাঁকা হয়েছে, সেহেতু এরকম ফাঁকা রোডে একটা ঢাকার শহরের ফাঁকা রাইড আপনাদের সাথে শেয়ার করব বলেই হচ্ছে এই ভিডিওটা শেয়ার করা, মানে এইখান থেকে শুরু করা, তা না হলে আমি অন্য জায়গা থেকে শুরু করতাম। অ্যান্ড একটা জিনিস আমি গত ভিডিওতেও বলছিলাম যে আসলে এইভাবে কোনো একটা কিছু হইলেই যে বাইকটা বন্ধ করে দেওয়া হয়, এটা কি ঠিক কিনা। এটা সত্যি যে হ্যাঁ, মোটরসাইকেলে হচ্ছে যে কোনো ক্রাইম করে লুকায় যাওয়াটা অনেক বেশি ইজি, এটা আমি স্বীকার করি। কিন্তু ভাই, একটা ইম্পর্টেন্ট, একটা জরুরি কাজ যদি থাকে, তাহলে একা মুভমেন্ট করাটা মনে হয় রাখা উচিত ছিল, যে 2 জন চললে কেস হবে বা ফাইন হবে, কিন্তু একা যদি কেউ চলে তাহলে তাকে কোনো ফাইন বা কোনো জরিমানার আওতায় আনা হবে না, বা কেস হবে না, বা কিছু একটা, তাই না? একা না চলতে দেওয়াটা একটু সমস্যা। দেখেন, আজকে যদি মোটরসাইকেল বন্ধ করতে, অবস্থাটা কি হতো? আজকে আমি যে কাজটায় দক্ষিণখান যেতেছি, এটা একটা সরকারি কাজ, যেহেতু সরকারি অফিস খোলা আছে, সেহেতু একটা লোক যখন অফিসে যাবে, সে যদি রেগুলার বাইকে যায়, তার একটা খরচের একটা লিমিট আছে। সে যদি আজকে বাইকে না যায়, তাহলে অন্য কোনো যানবাহনে যদি যায়, সিএনজি বা অন্য কিছু, চিন্তা করেন তাহলে তার খরচটা কি পরিমাণ চলে আসতে পারে, বুঝছেন না ব্যাপারটা? তো এই কারণে আমি আসলে মনে করি যে আসলে মোটরসাইকেলটা এইভাবে বন্ধ না করে যে একজন চলতে পারবে এভাবে দেওয়া উচিত। কারণ একটা লোক কিন্তু ভাই মোটরসাইকেল চালায় ক্রাইম করে দেন আবার ভাগাটা অতটা ইজি হবে না। অ্যান্ড বাম পাশে আর্মি পুলিশের সেই গাড়িটারির প্রহরা দেয়া হয়েছে, ভালো মতোই দেয়া হয়েছে। একদম দাঙ্গা পুলিশ লাঠি টাঠি নিয়ে দাঁড়ায় আছে। এইখানেও অবস্থা খুব ভালো, মানে আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন তো ইলেকশনের একদিন আগের ঘটনা আপনারা দেখতেছেন। তো এই অবস্থা চলতেছে হচ্ছে এখানে। এখন হোপ ফর দ্য বেস্ট, যে ইলেকশনের পরেও যাতে সমস্যা না হয়। ইলেকশনের আগে একদিন, ইলেকশনের পরে একদিন, মোট 3 দিন হচ্ছে বাইক চলাচল বন্ধ রাখা হয়েছে। এটার পেছনে কারণ আসলে ইলেকশন বা ইলেকশনের রাতে ঝামেলা হইতে পারে এবং পরের দিনও ঝামেলা হইতেই পারে, এই কারণে এই জিনিসটা করছে। অ্যান্ড ইলেকশনের দিন হচ্ছে আমি যতটুকু জানি সকাল সন্ধ্যা, মানে আগের দিন রাত থেকে ওই দিন রাত পর্যন্ত হচ্ছে যাবতীয় সব গাড়ি চলাচল বন্ধ, জাস্ট ইমার্জেন্সি পারপাস বাদে। যাই হোক, চলেন আমরা ফাঁকা রোডে ঢাকা এনজয় করতে থাকি। বাসও বলতে গেলে নাই শহরে, মানে আমার মনে হয় যে ঈদে যতটুকু ফাঁকা না হয়, ওর চেয়েও মনে হয় বেশি ফাঁকা এবার হয়েছে ঢাকার শহর, এরকমটা আমার কাছে মনে হইতেছে। এই আরে ভাই, আপনি দৌড়ান কে? ওরই পড়ে গেছে রে সিএনজি থেকে ওই যে একটা ডিশ পড়ে গেছে, ডিশ। আরে ভাই, এই ডিশের উপরে যদি কোনো মোটরসাইকেল উঠে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে। হ্যাঁ, এই যে ওদের ডিশ পড়ছে, সিএনজিওয়ালা আছে ওখানে, ডিশ পড়ছে, ডিশ ভাই, ডিশ। আজকে আমি এমনিতেও একটা জিনিস নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা হলো যে অনেক সময় যে বাসা বদলের গাড়ি বা এগুলোর মধ্যে এই ধরনের ব্যাপার স্যাপার কিছু থাকে। ও ব্রিজ, এগুলা রং করছে নতুন? হ্যাঁ, আচ্ছা, জীবন ভাই বলতেছে ব্রিজ কালার করছে, এই কারণে অনেক সুন্দর লাগে, আসলেই সুন্দর লাগতেছে।
বাসা বদলের গাড়ি, বাসা বদলের ট্রাক বা এই ধরনের কিছু ট্রাক থাকে না যেখানে অনেক জিনিসপত্র থাকে, আমরা যারা বাইক চালাই আমরা চেষ্টা করব এই সমস্ত গাড়ির খুব কাছাকাছি না যাওয়ার। কারণ কি জানেন, এই যে দেখেন ডিশ যদি পরে আপনার মাথার মধ্যে লাগতো, বডিতে লাগতো, তাহলে আপনি বাইক নিয়ে পড়ে যেতেন, একটা বড় ধরনের ক্ষতি হওয়ার তো সম্ভাবনা থাকতো। আর চাকার নিচে পড়লে তো কথাই নাই, সেটা এই ধরনের ডিশ টিশ হইতে পারে, বল হইতে পারে, অনেক কিছুই হইতে পারে ভাই। যেই সমস্ত গাড়িতে অনেক কিছু একসাথে ক্যারি করে ওগুলার আশপাশে না থাকাটা সেফ। অ্যান্ড আরেকটা জিনিস আমি খেয়াল করছি, এটা আমার সাথে হয়েছিল একবার গাজীপুরে। অটো ভাই, আজকে মেন রোডে অটো উঠে গেছে। একবার গাজীপুরে এক অটো থেকে এক ব্যাগ পড়ছে, অ্যান্ড সেই ব্যাগ আমার 2 চাকার মাঝখানে ঢুকে গেছে, মানে সামনের চাকা আর পিছনের চাকার মাঝখান দিয়ে এসে ঢুকে দেন ওইখানে ঢুকে গেছে। অবস্থাটা চিন্তা করেন, আমি ব্রেক করে থামায় ফেলছি, এই জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। বাট যদি আমি আর একটু স্পিডে থাকতাম তাহলে অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি যে অনেক সময় অনেক বাইকে পলিথিনে ভারী জিনিসপত্র পেছনের চাকার এখানে ঝুলায়া তারপরে রওনা হয়। এই ধরনের বাইকের পিছেও ভাই কেউ যায় না, মানে চেষ্টা করবেন এই সমস্ত বাইককে এড়ায় চলার। যদি সামনে থাকে স্লো করে দেন সাইড হয়ে তারপরে ওরে ওভারটেক করার বা কিছু একটা। আর আপনারা যারা এগুলা ক্যারি করেন ভাই, প্লিজ এগুলা এইভাবে ক্যারি করেন না। পলিথিনের ব্যাগের মধ্যে ধরেন আপনি যদি ভারী জিনিসপত্র নিয়ে রওনা হন, এটা যদি ছিঁড়ে রাস্তার মাঝখানে, আপনার জিনিস তো যাবেই, পেছনে যে থাকবে তারও তো একটা বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। 4 চাকা যাদের, তাদের তো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকবে কম, কিন্তু যাদের আমাদের মতো 2 চাকা, তাদের অবস্থাটা একবার চিন্তা করছেন? মানে 2 চাকার নিচে কোনো কিছু ঢুকলে তো শেষ। আর দেখেন গাড়ি ঘোড়া কমার কারণে কি একটা অবস্থা হয়েছে, মানুষজনের ভিড় যদি একটু আপনারা দেখেন, এখানে তাকাইলেই বোঝা যাবে ভাই। গাড়ি ঘোড়া মনে হয় সবাই দাঁড়া রয়েছে, কি পরিমাণ লোকজনের ভিড়। আজকে থেকে ছুটি তো কয়েকদিন, সবাই দাঁড়ায় গেছে এখানে। গাড়ি ঘোড়ার চেয়ে মানুষজনের পরিমাণ বেশি হয়ে গেছে। দেখেন দূরপাল্লার যে বাস আছে, দূরপাল্লার বাসগুলাতে লোকজন উঠার জন্য কি পরিমাণ ভিড় লাগছে। এটা তো অনেকটা ঈদের আমেজি আমি বলতে মানে চাচ্ছি আর কি। ঈদে এরকম ভিড় ভাট্টা থাকে না, অনেক লোকজন রাস্তায় ভাই। পুরা এই দুপুর থেকে এরকম শুরু হয়েছে, রাত পর্যন্ত কি অবস্থা হবে কে জানে। হাইওয়েতে যারা যাইতেছে এবার অবস্থা খারাপ অবস্থা এবার পুরাই খারাপ হবে। আর আসলে এবার একটু তড়িঘড়ি করে সবাই বাড়ি যেতেছে, কারণ যারা যে এলাকার ভোটার তারা ওই এলাকায় ভোট দিবে, এরকম একটা ব্যাপার আছে। এই কারণেই তারা রওনা হয়েছে। আসলে রোডঘাট ফাঁকা, এটা আমাদের ভালো লাগতেছে। আমরা যারা ঢাকার ভোটার, এরকম ফাঁকা রোডে বাইক চালানোর মধ্যে একটা অন্য লেভেলের মজা আছে। অ্যান্ড ওই মজাটাই হচ্ছে আমরা নেওয়ার ট্রাই করতেছি। কারণ আমার বাইকে ফুয়েল খুব একটা নাই, দেখি হালকার উপরে ঝাপসা ফুয়েল পাম্প যদি ফাঁকা থাকে তাহলে একটু ফুয়েল নিব। ভাই তেল নাই, হালকা একটু তেল নিয়ে নেই। অল্প একটু লাইন খেয়েই হচ্ছে সামনে চলে আসছি। জীবন ভাই চাইছিল এয়ারপোর্ট থেকে নিতে, কারণ আমি জানি পেছনে বসে থাকতে এক হলে বিরক্ত লাগে, 2 হলো ফুয়েলের লাইনে বসে থাকতে আরও বিরক্ত লাগে। আর উনি নেমে যে কই চলে গেছে আমি জানি না। আর আমি একদম খুব তাড়াতাড়ি একদম সবার সামনে চলে আসছি। আমার পেছনে বিশাল লাইন লাগছে, আরও বড় লাইন লাগছে। এখন এটা সামঞ্জস্য আছে, একদিক দিয়ে শেষ হইতেছে, একদিক দিয়ে লাইন লাগতেছে। লাইন খুব একটা বড় হয় নাই, মানে এই পাম্পের ভেতরেই থাকতেছে। অ্যান্ড যদি কার্ডে বিল দেওয়া যায় তাহলে ফুল করব, আর যদি কার্ডে না দেওয়া যায় তাহলে অল্প টাকার তেলই নিব। কার্ডে লেনদেন করতে হয় আমার, কারণ কার্ডে কতগুলো লেনদেন করলে যেন আমার কার্ডের বাৎসরিক চার্জটা ফ্রি হয়ে যায়, লাইন রেন্ট ফ্রি। ভাইয়া কার্ড চালু আছে না? তাহলে ফুল দেন। ওরে সর্বনাশ, সেই তড়িঘড়ি করে ঢুকতেছে, বাইরে কিছু ছিটতেছে, হাতের মধ্যে পড়ুক। সেই গন্ধ। হয়ে গেছে। কত হয়েছে? 1100 দেখেন, 1200 করে দেন। 1200 এনে থাক না বাইক। আবার বাইক আমি লকও করে দিয়ে যাই, যদি আবার বাইক অন্য কেউ নিয়ে চলে যায় তাহলে তো আরেক পাপড়। কিন্তু এখন জীবন বাইক হয়ে গেল, ওনারা তো কার্ডে দেয়। কার্ডে 1200 টাকা কার্ডে মোটামুটি করতে হবে না, কি জানো পিন লাগবে না। ভাই একটা 1200 বিল রাখতে হবে। ধন্যবাদ। লাইফে একবার 6200 টাকার চুনা খাইছিলাম। কিভাবে? সেটা হলো এরকম ইউজ করি নাই, অ্যান্ড কার্ড ইউজ না করাতে ফাটাক করে 6200 টাকা চুনা খেয়ে গেছিলাম। কিন্তু এখন চেষ্টা করি প্রতি বছর এটারে ঠিকঠাক মতো রাখার, মানে লেনদেনগুলো করার। আগে তো 17টা লেনদেন ছিল, এখন মনে হয় 22টা না 25টা করছে শুনছিলাম। জানতে হবে, দেখি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করে যাই না নিব। অ্যান্ড জীবন ভাইরে উঠাই চলেন। ফাঁকা রোডে খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি। তারপরেও না বেশি বাজে না, 12টা 38 বাজে। আমার একটার সময় দক্ষিণখান থাকার কথা। ইনশাআল্লাহ আমরা পৌঁছায় যেতে পারবো ঠিকঠাক মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন দুজনই রাইডার থাকে একটা বাইকে, তখন আসলে যে পেছনে থাকে সে থাকে মোটামুটি ফাপড়েই।
অ্যান্ড যে চালায় সেও থাকে মোটামুটি ফাপরে, কারণ ভাই এটা মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়, বাতাসে মনে হয় চেঞ্জ হয়ে যায়। দেখ হঠাৎ করে গাড়ির মাথা দেখা যায় না, লাইট দেখা যায় না। এইদিকে তো অনেক লোকজন। হ্যাঁ আমি গাড়ি যখন চালাই উপরেরটা অনেক ঠিক করি, আর সাইডের গুলোও কিন্তু ঠিক করি। আপনারা দেখেন না, ওটা তো মোটর দিয়ে করি। না বাম পাশেরটা ধরি না, কিন্তু খালি ডান পাশেরটা এটা চেঞ্জ হয় মাঝে মধ্যে। আল্লাহ আল্লাহ, জীবন ভাই খেয়াল করছে যে আমি এই ডান পাশের লুকিং গ্লাসটা প্রচুর অ্যাডজাস্ট করি। এটা আমার কাছে কেন যেন মনে হয় মাঝে মধ্যে অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ হয়। এই একটা জিনিস খেয়াল করছেন, আজকে কিন্তু রাস্তায় অনেক বেশি বাইক, মানে সিএনজি বাইক, বাসের পরিমাণ অনেক কম। তাহলে বাস কি আজকে বন্ধ? না বন্ধ তো না, ও কাহিনী আছে। আজকে হচ্ছে রিকোজিশন করার জন্য গাড়ি বাস এগুলা ধরার একটা সম্ভাবনা আছে। এই কারণে দেখা গেছে যে যারা বাস টাস চালায়, মানে নর্মালি যে শহরের বাস চালায়, এরা বাস বন্ধ রাখছে। কারণ রিকোজিশনে নিলে দেখা যাবে যে 3-4 দিনের জন্য থানার ডিউটি করার জন্য নিয়ে যাবে। এই জন্য মনে হয় সেফলি বাস সরায় রাখা হয়েছে। ভাই আজকে বাস অনেক কম না? কসাইবাড়ি রেলগেট আমরা চলে আসছি অলরেডি। হলুদ হলুদ সিএচআর দেখা যেতেছে। এই রোডে গাড়ি এত ফ্রেশ কেমনে রাখে মানুষ? ও না, দাগ আছে তো। এই রোডে গাড়ি চালাইবো আর গাড়িতে দাগ থাকবো না, এটা কি সম্ভব? একটা রাস্তা যেখানে মোটর সাইকেলও দাগ ছাড়া রাখা যায় না, মানে খুব অন্যরকম একটা রাস্তা আর কি। অলওয়েজ আতঙ্ক, দেখেন না কোন দিক দিয়ে কে যে কোন দিক দিয়ে কি যে করতেছে। ভিড় দেখছেন 3টা লাইন রিক্সার, তাহলে এই পাশের লোকজন কেমনে বাইরেবো? কি যে একটা অবস্থা এই রেলগেটটায় রেগুলার। ভাই আমি এখানে যখন রেগুলার থাকছি প্রত্যেক দিন এই যুদ্ধটা আমার করতে হয়েছে। আর এখন আবার একটা জিনিস ভালো হয়েছে, রেলগেটটা পার হয়ে গেলেই শান্তি। রেলগেটটা পার হয়ে গেলে আপনি একদম কসাইবাড়ি, মানে বাজারের পর থেকে দক্ষিণখান পর্যন্ত সম্ভবত শান্তি। তারপরে আমাদের আজকে গিয়ে দেখতে হবে যে আসলে শান্তি এটা কতটুকু শান্তি। একটু ফাঁকা হয়েছে, দেখি কতটুকু আগায় যাওয়া যায়। আশা রাখি বেশ অনেকটাই আগায় যেতে পারবো। এই তো মোটামুটি এতখানি আগায় যেতে পারছি। আপনি বেলাইনে আসা সবাই লাইনে আসার কথা না। মোটামুটি আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। অ্যান্ড ওই পাশ দিয়ে আসলে ভালো করতাম, সামনে দিয়ে। আর এই রেলগেটের একটা মজা কি জানেন? যখন গেট পড়বে তখন আপনি শান্তিতে যেতে পারবেন, আর যখন গেট উঠানো থাকবে তখন আপনার যাওয়াটা কষ্টের হয়ে যাবে। কই ট্রেন? ট্রেন নাই তো, আর দূর কোনো ট্রেনই নাই। এখানে আবার গেট অনেকক্ষণ আগে ফালায়, মানে ট্রেন আসার মোটামুটি 10 থেকে 15 মিনিট আগেই গেটটা নামায় দেওয়া হয় এখানে। কারণ বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য এখন অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করা হয় হচ্ছে এই রেল গেটটা। বেশ কিছু দামি দামি গাড়িও কিন্তু চলে এই রোডে, দেখেন ফিয়াস চলে, সিএইচআর চলে। এই রোডে রাতে রাতে দেখি অডি আসে, মার্সিডিজ চলে, অ্যান্ড বিএমডাব্লিউ মোটামুটি দেখা যায়, বাট দিনের বেলা খুব একটা দেখা যায় না। হ্যাঁ ভাই, এই ভিড়ের মধ্যে আসা শুরু হয়েছে আবার আমার ফোনের মধ্যে একটা ফোন। এখন এই ফোনটা ধরা কতটুকু এখানে কেমনে কি দেখি, বামে সাইড করে ফোনটা ধরি, কারণ যার কাছে আসছি এমনও হইতে পারে উনিই ফোন দিছে। একটু শিওর হয়ে নেই। ভাই একটা ফোন আসছে, একটু ধরিয়া নেই। ভাই কসাইবাড়ি রেলগেট পার হয়েছিলাম, খুব সুন্দরভাবে পার হয়ে গেছিলাম। ভেতরের রাস্তাঘাট মোটামুটি ভিড়ভাট্টা থাকলেও একটা এনার্জি নিয়েই বের হয়েছিলাম যে আজকে আমরা সুন্দর মতোই দক্ষিণখান চলে যাব। কিন্তু দেখেন একটা জিনিস, গতকালকে আমি বলছিলাম যে আজকে বাইক চলবে না, আজকে এই কাজটা করা ঠিক হবে না, আমরা ইলেকশনের পরেই করি। কিন্তু তারা বললো যে না, এটা আজকে করাই ভালো হবে, কারণ তা না হলে এটা সার্ভারে যেটা ফাইল আছে এই ফাইলটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এখন এই রেলগেট পার হওয়ার পর আমার যে ভাই ওইখানে আছে উনি বলল যে আজকে কেউ নাই, সবাই ডিসি অফিস না কি অফিস যেন গেছে বললো। ভাই একটা জিনিস চিন্তা করেন, আমি এই যে মিরপুর থেকে সকালে ঘুম থেকে উঠে এত দূর আসলাম, অন্যান্য সব কাজ বাদ দিয়ে এখন সময় যেখানে এই টাইমে আমার অন্য অনেকগুলা কাজই ছিল, ওইগুলো আমি সারতে পারতাম। এখন আমি 2টা-3টার আগেও মিরপুর ঢোকা মুশকিল, মানে 2টা-2:30টা তো বাজবেই। যে জ্যাম দেখলাম, সরি জ্যাম না থাকলেও মানে একটা জায়গায় বুঝে নিত যাওয়া আসা। জীবন ভাইরে এই যে কষ্ট করা যে উঠায় নিয়ে আসলাম, ঘুম থেকে উঠায় নিয়ে আসছি লোকটারে, এখন এই অবস্থায় যদি এরকম হয় ভাই, মানে এটা কি উচিত? এই হলো আমাদের বাঙালিদের অবস্থা।
মানে খুব তাড়াহুড়া, কিন্তু আসলে কিছুই না। দেখাবে খুব তাড়াহুড়া, কিন্তু যে জায়গায় যাবে ওই জায়গায় যায় দেখবে যে আসলে কিছুই না। নিজে কোনো কিছু জানবে না, জাস্ট মানুষকে তাড়াহুড়া দেখায় বিপদে ফেলাবে। ভাই আমাদের নেচার থেকে এই অভ্যাসটা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত দেশ উন্নত হবে না। আমাদের এই যে সরকারি অফিসার যারা আজকে বললো যে ফুল ডিউটি করবে তারা, কিন্তু আজকে তারা ডিসি অফিসে যায় বসে আছে। ভাই তার ডিউটি তো ডিসি অফিসে না, তার ডিউটি তো রেজিস্ট্রি অফিসে, বা তার ডিউটি তো ভূমি অফিসে ছিল। তো এই অবস্থায় এভাবে যদি এই কাজগুলা তারা করে, তাহলে ভাই দেশের উন্নতি এটা কিভাবে সম্ভব? আমরা চাবো পরবর্তীতে যে সরকারি আসতেছে যাতে এই সমস্ত জিনিসগুলা মানে এগুলা যাতে ফিক্স করে আর কি। এই জিনিসগুলা যদি ফিক্স না করে ভাই, মানে এটা ভাই কি বলবো ভাই, মনটা এত খারাপ লাগতেছে। সব কাজ কাম বাদ দিয়ে এত দূর আসলাম, এসে এই কাজটা হইলো না। কত রকম কত কিছু, মানে ভাই অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায় এই সমস্ত জিনিসগুলাতে। আজকে লাস্ট বাইক চলতেছে, বাইকের মুভমেন্টের কাজগুলো আজকে সেরে ফেলতে পারতাম, বাট এইখানেই আমার আজকে মোটামুটি বলতে গেলে আধা দিন মাটি, বাকি আধা দিন আর কে কার মানে মনটাই খারাপ হয়ে গেল ভাই। লাস্টে এসে মনটাই খারাপ হয়ে গেল। এরকম মানে গভর্নমেন্ট অফিসাররা যদি এরকম করে, তাহলে সাধারণ জনগণের হয়রানি শুধু আমার না তো ভাই, আরও অনেকের এই হয়রানিটা হয়েছে একটা অফিসারের এই কারণে। মানে অনেকগুলা লোকের, সাধারণ জনগণের অনেক রকম হয়রানি হয়ে গেল, তাই না? ব্যাপারটা মজা পাইলাম না। যাই হোক, আমরা চলেন ভিডিও থেকে বিদায় নিয়ে নিব একটু পরে। এটা খুব বাজে হয়েছে, যেটা হয়েছে খুব বাজে হয়েছে। আমরা অনেক দিন পর আজকে আসছি হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে, অ্যান্ড ওই পাশটা নষ্ট করে ফেলছে, মানে চেঞ্জ করে ফেলছে। একটা বিল্ডিংও মনে হয় হয়েছে এরকম লাগতেছে, নাকি ভাঙ্গা চূড়া অবস্থা। অ্যান্ড বাইরে দেখছেন কি পরিমাণ ভিড়, লোকজন এখানেও বাসের জন্য ওয়েট করতেছে, যে যেভাবে পারতেছে যাওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, আমরা এখানে এই ভিডিওটা শেষ করব। মনটা খুব খারাপ ভাই, সত্যি কথা মনটা খুব খারাপ, কিছু করার নাই। একটু চার ব্রেক নিব এখানে, দেন আমরা এখান থেকে চলে যাব। এই তুমি এরকম রোদের মধ্যে ঘুমাইতেছো, কি খবর? ভালো আছো? খাবা কিছু? তুমি যদি খাও তাহলে ওইখানে আসো, ওইখানে আসলে তোমার খাওয়াবো। যাক, তাহলে এই ভিডিও থেকে আমরা এইখানে বিদায় নিই। হোপ রাখতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমার যদি আজকের ঘটনা ভালো লাগে নাই, যদি ভিডিও ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.